ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম পর্বে তোমাদেরকে জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের পর্বে জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপলের আইডেন্টিফিকেশান আর কিছু অ্যাম্বিগিউটি নিয়ে আলোচনা করব। পর্যাপ্ত উদাহরণ দিয়েছি যাতে তোমাদের জিরান্ট আর পার্টিসিপল বিষয়ে কোনো রকম কনফিউশন না থাকে। আমরা অসংখ্য এক্সাম্পলের মাধ্যমে জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করা শিখব। প্রথম বাক্যটা দেখো, হিয়ারিং আ নয়েজ উই র্যান টু দ্য উইন্ডো। শব্দটা শুনে আমরা জানলার দিকে দৌড়ালাম। এই বাক্যে আমাদের দেখতে হবে যে এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা জিরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো হিয়ারিং আ নয়েজ, শব্দটা শুনে, এখানে শোনার কাজটা কে করেছে? এই উই করেছে। তার মানে হিয়ারিং এখানে এই উই প্রোনাউনটাকে মডিফাই করছে। আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে হিয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর হিয়ারিং আ নয়েজ এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার যদি আমরা এই সেন্টেন্সের এই ভার্বকে প্রশ্ন করি, আমরা কেন জানলার দিকে দৌড়ালাম, তাহলেও তার উত্তর হবে হিয়ারিং আ নয়েজ, শব্দটা শুনে। তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা এই ভার্বকেও মডিফাই করছে। একদিকে যেমন এই পার্টিসিপল ফ্রেজটা এই প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, আবার অন্যদিকে এই পার্টিসিপল ফ্রেজটা ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। তাহলে এই হিয়ারিং হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওর বাক্যটা দেখো, আই পুট অন মাই রানিং শুজ। আমি আমার দৌড়ানো জুতো পরেছিলাম। এখানে দেখো পুট অন হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে মাই রানিং শুজ। এবারে অবজেক্টের ভেতরে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে দেখো রানিং শুজ, এটা একটা কম্পাউন্ড নাউন। এবারে আমাদের দেখতে হবে এই কম্পাউন্ড নাউনের ভেতরে যে এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা, সেটা জিরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল। এই কম্পাউন্ড নাউনটার অর্থ হচ্ছে শুজ ইউজড ফর রানিং। এখানে আমাদের দেখতে হবে এই জুতোটা কি রানিংয়ের কাজটা করতে পারে? করতে পারে না। তার মানে এই রানিং হচ্ছে জিরান্ট, উত্তরটা হবে জিরান্ট। নম্বর বাক্যটা দেখো, হি রুইন্ড হিজ সাইট বাই ওয়াচিং টিভি অল ডে। সে সারাদিন টিভি দেখে তার দৃষ্টিশক্তি নষ্ট করেছিল। এখানে দেখো ওয়াচিং টিভি অল ডে, এই পুরো অংশটা হচ্ছে বাই প্রিপোজিশনের অবজেক্ট, আর প্রিপোজিশনের অবজেক্ট জিরান্ট হয়। তার মানে ওয়াচিং হচ্ছে জিরান্ট, আর টিভি হচ্ছে এই জিরান্টের অবজেক্ট। তাহলে উত্তরটা হবে জিরান্ট। 4 নম্বর বাক্যটা দেখো, আস্কিং কোয়েশ্চেন্স আর ইজিয়ার দ্যান আনসারিং দেম। উত্তর দেওয়ার চাইতে প্রশ্ন জিজ্ঞাসা করা ভালো। এখানে দেখো এই আর ভার্বের সাবজেক্ট হচ্ছে আস্কিং কোয়েশ্চেন্স। এবারে সাবজেক্টের মধ্যে দেখতে হবে এই আস্কিং জিরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল। যদি আস্কিং এই নিকটবর্তী নাউনকে মডিফাই করে তাহলে আস্কিং হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নিকটবর্তী নাউনকে মডিফাই না করে তাহলে আস্কিং হবে জিরান্ট। এখানে দেখো এখানে কিন্তু আস্কিং এই কোয়েশ্চেনকে মডিফাই করছে না। আবার যদি আমরা আস্কিংকে কি দিয়ে প্রশ্ন করি তাহলে কোয়েশ্চেন পাই। তার মানে দেখো এখানে আস্কিং ভার্বের অবজেক্ট হচ্ছে কোয়েশ্চেন্স, আস্কিং হচ্ছে জিরান্ট। এটাকে তোমরা ক্রস মেথড অ্যাপ্লাই করেও দেখতে পারো। দেখো আস্কিং কোয়েশ্চেনের অর্থ হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। দেখো আগে কোয়েশ্চেনের অর্থ আসছে, তারপরে আস্কিংয়ের অর্থ আসছে, তার মানে অর্থ ক্রস করছে, তার জন্য আস্কিং হবে জিরান্ট। আবার দেখো এই সেন্টেন্সে দেন হচ্ছে প্রিপোজিশান, আর প্রিপোজিশানের পরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এই প্রিপোজিশানের অবজেক্ট, আর প্রিপোজিশানের অবজেক্ট জিরান্ট হয়। তার মানে এখানে আনসারিং হচ্ছে জিরান্ট, আর এই দেম হচ্ছে এই জিরান্টের অবজেক্ট। এবারে একটা জিনিস দেখো, জিরান্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু এখানে দেখো প্লুরাল ভার্ব। তার মানে বাক্যটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা কী হবে? আস্কিং কোয়েশ্চেন্স ইজ ইজিয়ার দেন আনসারিং দেম। এখানে আস্কিং হচ্ছে জিরান্ট আর আনসারিং হচ্ছে জিরান্ট। 5 নম্বর বাক্যটা দেখো, মিতালি ইজ এক্সাইটেড অ্যাবাউট ওয়ার্কিং অ্যাট আ নিউ অফিস। মিতালি তার নতুন অফিসে কাজ করার বিষয়ে উত্তেজিত। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশান, আর এই প্রিপোজিশানের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই প্রিপোজিশানের অবজেক্ট রূপে এখানে ওয়ার্কিং হচ্ছে জিরান্ট, উত্তরটা হবে জিরান্ট। 6 নম্বর বাক্যটা দেখো, প্লাকিং ফ্লাওয়ার্স ইজ ফরবিডেন। ফুল তোলা নিষিদ্ধ। এখানে দেখো এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে প্লাকিং ফ্লাওয়ার্স। এবারে সাবজেক্টের মধ্যে আমাদের দেখতে হবে এই প্লাকিং জিরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এই প্লাকিং কিন্তু এই ফ্লাওয়ারকে মডিফাই করছে না, বরং এই প্লাকিং ভার্বের অবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার। তার মানে প্লাকিং হচ্ছে এখানে জিরান্ট। এটাকে তোমরা ক্রস মেথডও অ্যাপ্লাই করতে পারো। দেখো প্লাকিং ফ্লাওয়ার্সের অর্থ হচ্ছে ফুল তোলা। দেখো আগে ফ্লাওয়ারের অর্থ আসছে, তারপরে প্লাকিংয়ের অর্থ আসছে, তার মানে অর্থ ক্রস করছে।
প্লাকিং হচ্ছে জিরান, উত্তরটা হবে জিরান। নম্বর বাক্যটা দেখো, জাম্পিং ওভার দ্য ফেন্স দ্য থিপ স্কেপড, বেড়ার ওপরে ঝাঁপ দিয়ে চোরটা পালিয়েছিল। এখানে দেখো জাম্পিং ওভার দ্য ফেন্স, বেড়ার ওপরে ঝাঁপ দিয়ে, এখানে জাম্পিংয়ের কাজটা কে করেছে? দেখো থিপ করেছে। তার মানে দেখো জাম্পিং এখানে থিপ নাউনকে মডিফাই করছে, তার মানে জাম্পিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর জাম্পিং ওভার দ্য ফেন্স এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার দেখো যদি আমরা ভার্বকে প্রশ্ন করি চোরটা কিভাবে পালিয়েছিল, তাহলে তারও উত্তর আসবে বেড়ার ওপরে ঝাঁপ দিয়ে, জাম্পিং ওভার দ্য ফেন্স। তার মানে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুই রূপেই কাজ করছে, জাম্পিং হবে প্রেজেন্ট পার্টিসিপল। নম্বর বাক্যটা দেখো, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট জন বিং অ্যাবসেন্ট, জনের অনুপস্থিত হওয়াতে আমি অবাক হয়েছিলাম। এখানে দেখো অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে জন বিং অ্যাবসেন্ট, আর প্রিপোজিশনের অবজেক্ট জিরান্ট হয়, তার মানে বিং এখানে হচ্ছে জিরান। একটা কথা তোমাদের আগের পর্বে আমি বলেছিলাম যে ফাইনাইট ভার্বের যেমন নিজস্ব সাবজেক্ট আর অবজেক্ট থাকে, জিরান্ডেরও তেমন নিজস্ব সাবজেক্ট আর অবজেক্ট রয়েছে। এখানে দেখো বিংয়ের সাবজেক্ট হচ্ছে জন, আর বিং যেহেতু বি ভার্বের ফর্ম, তার জন্য বিংয়ের পরে কোনো অবজেক্ট থাকবে না, কমপ্লিমেন্ট থাকবে। এখানে কমপ্লিমেন্ট দেখো অ্যাবসেন্ট। এবারে একটা জিনিস দেখো, জিরান্ডের সাবজেক্ট সবসময় পজেসিভ ফর্ম হয়, কিন্তু এখানে দেখো জিরান্ডের সাবজেক্ট রয়েছে সাবজেক্টিভ ফর্মে, সুতরাং এটাকে পজেসিভ ফর্ম করতে হবে। তাহলে সেন্টেন্সটা ভুল আছে, তাহলে সঠিক সেন্টেন্স কী হবে? আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট জনস বিং অ্যাবসেন্ট, আর এখানে বিং হচ্ছে জিরান্ড। নম্বর বাক্যটা দেখো, উই স্পেন্ড দ্য হোল ডে প্লেয়িং কার্ডস, আমরা সমস্ত দিন তাস খেলে কাটিয়েছিলাম। এখানে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমরা সমস্ত দিন কিভাবে কাটিয়েছিলাম, তাহলে তার উত্তর হবে প্লেয়িং কার্ডস, তাস খেলে। দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে দেখো প্লেয়িং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডভার্বের কাজ করছে, আর কার্ডস হচ্ছে এই পার্টিসিপলের অবজেক্ট, তাহলে উত্তরটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবারে পরের বাক্যটা দেখো, আ মাইজার হেটস স্পেন্ডিং হিজ মানি, একজন কৃপণ ব্যক্তি তার পয়সা খরচ করতে ঘৃণা করে। এখানে দেখো হেডস ভার্বের অবজেক্ট হচ্ছে স্পেন্ডিং হিজ মানি, আর ভার্বের অবজেক্ট সবসময় জিরান্ট হয়, তার মানে দেখো স্পেন্ডিং হচ্ছে জিরান, আর হিজ মানি হচ্ছে এই জিরান্টের অবজেক্ট, তাহলে উত্তরটা হবে জিরান্ট। 11 নম্বর বাক্যটা দেখো, ইয়োর রাইটিং স্কিলস উইল ইমপ্রুভ ইফ ইউ কিপ রাইটিং, যদি তুমি লেখা চালিয়ে যাও তাহলে তোমার লেখনী দক্ষতার উন্নতি হবে। এখানে দেখো ইয়োর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব হলে সেটা জিরান্ট হয়, কিন্তু এখানে জিরান্ট হবে না। কেন হবে না? দেখো এখানে রাইটিং কিন্তু এই স্কিলকে মডিফাই করেছে। কিসের দক্ষতা? লেখার দক্ষতা, স্কিলকে মডিফাই করেছে, তার জন্য এখানে রাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো এখানে কিপের পরে দেখো রাইটিংটা জিরান্ট হবে। কেন? দেখো কিপ ভার্বের এখানে অবজেক্ট রূপে এই রাইটিংটা বসেছে, তার জন্য রাইটিং হবে জিরান। তাহলে উত্তরটা কি হবে? প্রথম রাইটিংটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল, আর দ্বিতীয় রাইটিংটা হবে জিরান। বাক্যটা দেখো, আর ইউ অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ, তুমি কি সত্য বলার ব্যাপারে ভীত? এখানে দেখো অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট দেখো স্পিকিং দ্য ট্রুথ, আর প্রিপোজিশনের অবজেক্ট জিরান্ট হয়, তার মানে দেখো স্পিকিং হচ্ছে জিরান, আর দ্য ট্রুথ হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট, তাহলে উত্তরটা হবে জিরান। ওটা দেখো, বিং আ লিডার মিন্স গ্রেট রেসপন্সিবিলিটি, নেতা হওয়া মানেই বিরাট দায়িত্ব। এখানে দেখো মিন ভার্বের সাবজেক্ট হচ্ছে বিং আ লিডার, বিং মানে হচ্ছে হওয়া, কি হওয়া? লিডার হওয়া। তাহলে দেখো এখানে বিংয়ের অবজেক্ট হচ্ছে লিডার, বিং হচ্ছে জিরান, তাহলে উত্তরটা হবে জিরান। নম্বর বাক্যটা দেখো, রানিং অ্যান্ড সুইমিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো এবং সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে দেখো ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে রানিং অ্যান্ড সুইমিং। এবারে একটা জিনিস দেখো, আমরা জানি যে জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু এখানে দেখো দুটো জিরানকে অ্যান দ্বারা যুক্ত করা হয়েছে, আর দুটো আলাদা আলাদা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তার জন্য এখানে সিঙ্গুলার ভার্বের পরিবর্তে প্লুরাল ভার্ব নিতে হবে। তাহলে সঠিক বাক্যটা কী হবে? রানিং অ্যান্ড সুইমিং আর গুড ফর হেলথ। মনে রাখবে দুটো জিরানকে অ্যান দ্বারা যুক্ত করলে যে ভার্বটা বসানো হয় সেটা সবসময় প্লুরাল হয়। এটা দেখো, টেক্সটিং অ্যান্ড ড্রাইভিং ইজ ডেঞ্জারাস, এখানে দেখো দুটো জিরানকে অ্যান দ্বারা যুক্ত করা হয়েছে, কিন্তু দেখো ভার্বটা বসেছে সিঙ্গুলার। কেন বসেছে? দেখো এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যখন টেক্সট করছিল অর্থাৎ SMS করছিল তখনই ড্রাইভিং করছিল, দুটো অ্যাক্টিভিটি একই সময় চলছিল, টেক্সটিং হোয়াইল ড্রাইভিং, তার জন্য এই দুটো অ্যাক্টিভিটিকে ইউনিট অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। একইভাবে দেখো পরেরটা,
ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইজ ডেঞ্জারাস, এক্ষেত্রে দেখো ড্রিঙ্কিং আর ড্রাইভিংয়ের কাজটা একই সময় চলছিল, ড্রিঙ্কিং হোয়াইল ড্রাইভিং, তার জন্য এটা একটা ইউনিট অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং আর টু ডিফারেন্ট থিং, এখানে দেখো টু ডিফারেন্ট থিং, দুটো আলাদা আলাদা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে প্লুরাল ভার্ব নেওয়া হয়েছে। বাক্যটা দেখো, ভায়োলেন্ট স্টর্ম লেড টু দ্য উইন্ডো ব্রেকিং, হিংসাত্মক ঝড় জানলা ভাঙার দিকে চালিত করেছিল। এখানে দেখো টু হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো ব্রেকিং, তার মানে দেখো ব্রেকিং হচ্ছে এখানে জিরান্ড, আর এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে উইন্ডো। এবারে একটা জিনিস দেখো, জিরান্ডের সাবজেক্ট সবসময় পজেসিভ ফর্ম হয়, কিন্তু দেখো এই উইন্ডো হচ্ছে নন লিভিং থিংস, তাহলে এর পজেসিভ ফর্ম করা সম্ভব নয়। তাহলে বাক্যটাকে আমরা কিভাবে লিখব? এভাবে লিখব, ভায়োলেন্ট স্টর্ম লেড টু দ্য ব্রেকিং অফ দ্য উইন্ডো। বাক্যটা দেখো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করলে তুমি কি কিছু মনে করবে? এখানে দেখো মাইন্ড ভার্বের অবজেক্ট হচ্ছে ক্লোজিং দ্য ডোর, আর আমরা জানি যে ভার্বের অবজেক্ট জিরান্ড হয়, তার মানে দেখো এখানে ক্লোজিং হচ্ছে জিরান্ড, আর দ্য ডোর হচ্ছে এই জিরান্ডের অবজেক্ট, তাহলে উত্তরটা হবে জিরান্ড। বাক্যটা দেখো, লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। এখানে দেখো গো প্লাস জিরান্ড এক্সপ্রেশন ইজ ইউজ টু টক অ্যাবাউট হবিস অর অ্যাক্টিভিটিস। গো প্লাস জিরান্ড এক্সপ্রেশন আমরা ব্যবহার করি হবি আর অ্যাক্টিভিটির ক্ষেত্রে, তাহলে এই শপিং হচ্ছে জিরান, উত্তরটা হবে জিরান। এরকম ধরনের এক্সপ্রেশন তোমরা আরও দেখতে পাবে, গো ড্যান্সিং, গো ফিশিং, গো হান্টিং, গো জগিং, গো রানিং, গো সেইলিং। ওটা দেখো, দ্য স্টুডেন্টস ওয়ার্কিং অন দিস প্রজেক্ট আর গুড স্টুডেন্টস, যে সমস্ত ছাত্ররা এই প্রজেক্টের উপর কাজ করছে তারা ভালো ছাত্র। যদি আমরা এই স্টুডেন্ট নাউনটাকে প্রশ্ন করি কোন ছাত্রেরা ভালো ছাত্র, তাহলে তার উত্তর হবে যে সমস্ত ছাত্ররা এই প্রজেক্টের ওপর কাজ করছে। তাহলে দেখো এখানে ওয়ার্কিং এই স্টুডেন্টকে মডিফাই করছে, ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ওয়ার্কিং অন দিস প্রজেক্ট এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই স্টুডেন্টকে ডেসক্রাইব করছে। যদি আমরা এই বাক্য থেকে এই পার্টিসিপল ফ্রেজটা বাদ দিই তাহলেও কিন্তু বাক্যের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকবে, তাহলে এই ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, মাই ফাদার ডাজ নট লাইক মাই ফ্রেন্ড কামিং অ্যাট নাইট, আমার বাবার আমার বন্ধুর রাতে আসা পছন্দ না। আমার বাবার কি পছন্দ না? আমার বন্ধুর রাতে আসা। তাহলে দেখো এখানে লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা, তার মানে দেখো কামিং হচ্ছে জিরান। এবারে একটা জিনিস দেখো, এখানে জিরান্ডের সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, আর আমরা জানি যে জিরান্ডের সাবজেক্ট সবসময় পজিটিভ ফর্ম হয়, কিন্তু এখানে দেখো সাবজেক্টিভ ফর্মে রয়েছে, তাহলে বাক্যটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হবে মাই ফাদার ডাজ নট লাইক মাই ফ্রেন্ডস কামিং অ্যাট নাইট, আর এখানে কামিং হচ্ছে জিরান। বাক্যটা দেখো, হি ডাজ নট লাইক মি ড্যান্সিং হিয়ার, সে আমার এখানে নাচা পছন্দ করে না। এখানে দেখো লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা, তার মানে দেখো এখানে ড্যান্সিং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে মি। দেখো সাবজেক্টটা অবজেক্টিভ কেসে রয়েছে, কিন্তু আমরা জানি যে জিরান্ডের সাবজেক্ট সবসময় পসেসিভ কেসে থাকবে, তাহলে সঠিক বাক্যটা কী হবে? হি ডাজ নট লাইক মাই ড্যান্সিং হিয়ার, আর এখানে ড্যান্সিং হচ্ছে জিরান। আর মনে রাখবে যে পার্টিসিপলের পূর্বে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে, আর জিরান্ডের পূর্বে সবসময় প্রোনাউনের পসেসিভ কেস বসে। বাক্যটা দেখো, দ্য ডিটেকটিভ নোটিসড দ্য সাসপেক্ট বাইটিং হিজ নেল, গোয়েন্দা সন্দেহজনক ব্যক্তিকে তার নখ কামড়াতে দেখলো। এখানে দেখো নোটিসড হচ্ছে ভার্ব অফ পারসেপশন, দ্য সাসপেক্ট হচ্ছে অবজেক্ট, আর বাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে দেখো বাইটিং এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে উত্তরটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, উইপিং লাউডলি দ্য গার্ল ক্লাং টু হার মাদার, উচ্চস্বরে কেঁদে মেয়েটা তার মাকে আঁকড়ে ধরলো। এখানে দেখো উইপিং লাউডলি, উচ্চস্বরে কেঁদে, এখানে উইপিংয়ের কাজটা কে করেছে? গার্ল, তার মানে দেখো উইপিং এখানে গার্লকে মডিফাই করছে। আবার যদি আমরা ভার্বকে প্রশ্ন করি মেয়েটা কিভাবে তার মাকে আঁকড়ে ধরলো, তাহলে উত্তর হবে উচ্চস্বরে কেঁদে, উইপিং লাউডলি। তার মানে দেখো এই উইপিং এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোরই কাজ করছে, তাহলে উইপিং হবে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, আই কুড নট হেল্প লাফিং, আমি না হেসে থাকতে পারিনি। এখানে দেখো হেল্প ভার্বের অবজেক্ট হচ্ছে লাফিং, আর ভার্বের অবজেক্ট সবসময় জিরান্ট হয়, তার মানে উত্তরটা হবে জিরান। ওটা দেখো, আই স হিম প্লেয়িং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখলাম। এখানে দেখো স হচ্ছে ভার্ব অফ পারসেপশান, হিম হচ্ছে অবজেক্ট, আর প্লেয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে দেখো এই প্লেয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেস ব্যবহার করা হয়।
এর বাক্যটা দেখো, মাই ড্রিম টিচিং ইংলিশ টু পুয়ার ভিলেজার্স ফাইনালি কেম ট্রু। আমার স্বপ্ন গরিব গ্রামবাসীদের ইংরাজি শেখানো অবশেষে সার্থক হয়েছিল। এখানে দেখো আমার স্বপ্ন আর গরিব গ্রামবাসীদের ইংরাজি শেখানো একই বিষয় বোঝাচ্ছে। এটা হচ্ছে নাউনের অ্যাপোজিটিভ ফর্ম। নাউনের অ্যাপোজিটিভ ফর্ম হিসেবে এখানে টিচিং হচ্ছে জিরান, তাহলে উত্তরটা হবে জিরান। ওটা দেখো, মাই রিডিং রুম ইজ নিট অ্যান্ড ক্লিন। আমার পড়ার ঘরটা পরিষ্কার ও পরিচ্ছন্ন। এখানে দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে দেখো রিডিং রুম, এটা একটা কম্পাউন্ড নাউন, আর রুম ইউজড ফর রিডিং। এখানে দেখো রুম কিন্তু এই রিডিংয়ের কাজটা করতে পারে না, তার মানে দেখো রিডিং হচ্ছে জিরান, তাহলে উত্তরটা হবে জিরান। আবার এই সেন্টেন্সটা দেখো, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। ঘুরন্ত পাথরে শ্যাওলা জমে না। এখানে দেখো এই স্টোনকে মডিফাই করেছে এই রোলিং, এখানে দেখো একটা চলমান অবস্থা বোঝাচ্ছে, আর তার জন্য এই রোলিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে উত্তরটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যটা দেখো, আই কেপ্ট দ্য গার্ল ওয়েটিং। আমি মেয়েটিকে অপেক্ষমান রেখেছিলাম। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি মেয়েটিকে কি অবস্থায় রেখেছিলাম বা কিভাবে রেখেছিলাম, তাহলে তার উত্তর হবে ওয়েটিং। দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে ওয়েটিং এখানে অ্যাডভার্বের কাজ করছে। ওয়েটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কতগুলো অ্যাম্বিগিউটি নিয়ে আলোচনা করব। প্রথম বাক্যটা দেখো, ভিজিটিং রিলেটিভস ক্যান বি বোরিং। এই বাক্যে দেখো এই ভিজিটিং জিরান প্রেজেন্ট পার্টিসিপল দুটোই হতে পারে। প্রথম ক্ষেত্রে দেখো, যদি ভিজিটিং নিকটবর্তী নাউন রিলেটিভসকে মডিফাই করে তাহলে ভিজিটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং বাক্যটার সাবজেক্ট হবে রিলেটিভস। দেখো যদি এই ভিজিটিং শব্দটা যদি এই নিকটবর্তী নাউনকে মডিফাই করে তাহলে ভিজিটিং হবে মডিফায়ার অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। সেক্ষেত্রে দেখো রিলেটিভ হবে সাবজেক্ট। সেক্ষেত্রে বাংলার অর্থ কী হবে, উপস্থিত অতিথিরা বিরক্তিকর হতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যদি ভিজিটিং নিকটবর্তী নাউনকে মডিফাই না করে তাহলে ভিজিটিং অবশ্যই জিরান এবং নিকটবর্তী নাউনটা জিরান্ডের অবজেক্ট হবে। যদি এই ভিজিটিং নিকটবর্তী নাউনটাকে মডিফাই না করে তাহলে ভিজিটিং হবে জিরান, আর এই নিকটবর্তী নাউনটা হবে এই ভিজিটিংয়ের অবজেক্ট। আর সেক্ষেত্রে বাংলা অর্থ কী হবে, অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করা বিরক্তিকর হতে পারে। তাহলে দেখতে পাচ্ছ এই ভিজিটিংটা প্রেজেন্ট পার্টিসিপল জিরান দুটোই হতে পারে। বাক্যটা দেখো, হান্টিং লায়ন্স ইজ আর ডেঞ্জারাস। দেখো দুটোই হতে পারে, কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা আমরা দেখব। প্রথম ক্ষেত্রে দেখো, যদি হান্টিং নিকটবর্তী নাউন লায়ন্সকে মডিফাই করে তাহলে হান্টিং হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং বাক্যটার সাবজেক্ট হবে লায়ন্স। সেক্ষেত্রে বাংলার অর্থ কী হবে, শিকার করা সিংহগুলো বিপজ্জনক হয়। হান্টিং লায়ন্স আর ডেঞ্জারাস। এক্ষেত্রে দেখো লায়ন্স হচ্ছে সাবজেক্ট আর হান্টিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল কখনোই সাবজেক্ট হতে পারে না, তার মানে লায়ন্স সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেয়, সেই জন্য দেখো এখানে আর হলো। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যদি হান্টিং নিকটবর্তী নাউন লায়ন্সকে মডিফাই না করে তাহলে হান্টিং জিরান এবং নিকটবর্তী নাউন অর্থাৎ লায়ন্স জিরান্ডের অবজেক্ট হবে। সেক্ষেত্রে বাংলা অর্থ কী হবে, সিংহ শিকার করা বিপজ্জনক হয়। হান্টিং লায়ন্স ইজ ডেঞ্জারাস। তোমরা জানো যে জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, তাই এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হলো। বাক্যটা দেখো, ফ্লাইং কাইটস ফিল আওয়ার মাইন্ডস উইথ জয়। এই বাক্যে দেখো এই ফ্লাইং জিরান প্রেজেন্ট পার্টিসিপল দুটোই হতে পারে। কিভাবে হয় দেখো, প্রথম ক্ষেত্রে দেখো ফ্লাইং যদি পরবর্তী নাউন বলতে এই কাইটসকে মডিফাই করে তাহলে ফ্লাইং হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং কাইটস বাক্যের সাবজেক্ট হবে। এই কনসেপ্ট অনুযায়ী বাক্যটা ঠিকই আছে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে কাইটস আর প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেয়, তাহলে বাক্যটা ঠিকই রয়েছে। বাংলায় অর্থ কী হবে, উড়ন্ত ঘুড়িগুলি আমাদের মনকে আনন্দে পূর্ণ করে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যদি ফ্লাইং নিকটবর্তী নাউনকে মডিফাই না করে, নিকটবর্তী নাউন বলতে এই কাইটসকে যদি মডিফাই না করে তাহলে ফ্লাইং জিরান আর নিকটবর্তী নাউনটা ওই জিরান্ডের অবজেক্ট হবে, তার মানে ফ্লাইংয়ের অবজেক্ট হবে এই কাইট। আর সেক্ষেত্রে বাক্যটা কি হবে, ফ্লাইং কাইটস ফিলস আওয়ার মাইন্ড উইথ জয়। দেখো এই ফ্লাইং কাইট জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়, তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। তাহলে বাংলা অর্থটা কী হবে, ঘুরিয়ে ওড়ানো আমাদের মনকে আনন্দে পূর্ণ করে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।